11ই অক্টোবর হতে চলেছে 3টা ফিল্মের ক্লাশ, জিগরা ভার্সেস ভেট্টায়ান ভার্সেস ভিকি বিদ্যাকা वो वाला ভিডিও। 3টা মুভির কিছু কিছু জিনিস রিলিজ হয়েছে, মানে এই ভিকি বিদ্যাকা वो वाला ভিডিও, মানে এত বড় নাম, ওকে এর ট্রেলার রিলিজ হয়েছে, জিগরা ট্রেলার রিলিজ হয়েছে, পুরো টিজারও বলতে হয়, হয়তো এরপরে আরেকটা কিছু রিলিজ হবে, কারণ মুভিতে রিলিজ তো এখন অনেক বাকি। আর ভেট্টায়ানের কথা বললে সেখানে তেমন কিছু রিলিজ হয়নি। এখানে আমরা শুধু জানি যে ফাহাদ ফাশিল, অমিতাভ বচ্চন এরাও রয়েছে, রজনীকান্ত একজন পুলিশ। আর একটা গান রিলিজ হয়েছে, গানটা মোটামুটি ভালোই, মানে অতটাও ভালো না আবার এখন খারাপও না, একবার শোনা যায়। ওকে ডাউনলোড করিনি, একবার শুনছি, ভালোই লাগছে, খারাপ বলবো না। জিগরার ট্রেলারটা মানে 3টে বলতে জিগরাকে আমি এগিয়ে রাখবো, মানে আমি জিগরার জন্য এক্সাইটেড বেশি দিই, জানি ওমেন সেটিং, তারপর কোনো বড় স্টার নেই, আলী এবার শুধু একলাই রয়েছে, তো ভাই তারপরেও এক্সাইটেড, কারণ সঞ্জয় দত্তের গুমরা ছবিটা আমি দেখছিলাম, বেশ একটা ভালো ছবি, 1993 সালে, যারা দেখেনি তারা দেখতে পারি, রিকমেন্ড করবো। সেটাই একটা অ্যাডাপ্টেশন 2024 সালে বানাবে, সেখানে প্রিজন ব্রেক, এখনো প্রিজন ব্রেক, তারা দেখেনি, তারা একবার দেখুন গুমরা, তারপর এটা দেখেন, ভালো লাগবে, গুমরা ছবিটা ভালো লাগবে। এটা তো মানে এখন ডিরেক্টর নির্ভর করে কিরকম ভাবে সে ছবিটা বানায়, এক্সপেকটেশন কিন্তু আমার রয়েছে মুভিটা থেকে, আলী আবার ভালো পারফরমেন্স দেবে, সেটা ট্রেলার থেকে সেটা বোঝা গেছে, পুরো র ফিল হচ্ছে, রিয়েল এরকম মনে হচ্ছে, বেশি ওভার কিছু করে নাই যে অনেক করছে মারছে, অনেক কিছু করছে না, খুব রিয়েল ফিল হচ্ছে, তো সেই জন্য এক্সাইটেড বেশি মুভিটা ফিল হবে মুভিটা থেকে। ভাই বোনের কাহিনী রয়েছে, এটা একটা পজিটিভ দিয়েছে, প্রেমের কোনো অ্যাঙ্গেল নাই, না থাকলে ভালো, ভাই বোনের কাহিনী যেন থাকে পুরো মুভিটা জুড়ে, দেখি মুভিটা কি হয়। আর ভিকি বিদ্যা গল্পটা একটা কমেডি মুভি, তারা ওই ড্রিম গার্ল 1-2 দেখছেন, সেই ডিরেক্টর কমেডি এখন বেস্ট হবে, মুভিটা তো হিট হবে, এটা কিন্তু কনফার্ম, মানে সেটা আছে, আশা আছে যে মুভিটাও ভালো একটা মুভি, কমেডি বেস্ট থাকবে, বিজয় রাজ রয়েছে, তো সেখানে তার কথা নেই। আর তৃতীয় দিন এখন খুব লাকি, মানে তাকে যে মুভিতে নাও সেই মুভিটা হিট হবে, এটা তো কনফার্ম। অ্যানিমাল মুভি আর কেউ বললো না, অ্যানিমাল কিন্তু সেখানে ফেম পেয়েছে, তারপর থেকেই তো শুরু হয়েছে তার 2024-25 তো সে রাজত্ব করবে, এটা মানে এটাও বোঝা যাচ্ছে, প্রত্যেকটা বড় মুভিতে সে রয়েছে, ত্রিবিক্রমটি বুলবুলি থেকে তাকে নেওয়া হয়েছে, আরও অনেক মুভিতে রয়েছে, এই মুভিটা হিট হয়ে যাবে সেটা মনে হচ্ছে। আর রাজকুমার হিস্ট্রি 2 মুভিটা অলরেডি একটা বড় হিট দিয়ে রয়েছে, হিট বলে ভুল অল টাইম ব্লকবাস্টার বলতে হবে এটাকে, কারণ জাওয়ানের রেকর্ড নাকি শুনছি ভেঙে দিয়েছে, এরকম হিট হবে এটা, মানে এবার অক্টোবর মাসে মনে হয় কোনো মুভি ফ্লপ হবে, কারণ ভেট্টায়ান মুভিটা তো নামাইলে হিট হয়ে যাবে, তবে হিন্দিতে কীরকম করে সেটা দেখা যাচ্ছে, হিন্দি যদি ভালো মার্কেট করে, তার মার্কেটিং উপর নির্ভর করছে। ক্লাস বলে আমি জিগরাকে এগিয়ে রাখবো, তারপর ভিকি বিদ্যা, তারপর ভেট্টায়ান, আমি ভেট্টায়ানকে অনেক পিছিয়ে রাখছি আমি জানি, বাট হয়তো মুভিটা দেখার পরে আমার পজিটিভ মানে রেসপন্স পাল্টাতে পারে, জানি কি হয়, বাট 3টে মুভি নিয়ে আশা রয়েছে, জিগা ফার্স্টে রাখবো। ভিকি বিদ্যাকে বললাম কমেডি, কারণ ট্রেলার দেখে কিন্তু মানে হেসেছি, খুব মানে কমেডিগুলো খুব ভালো রয়েছে। আর এখান থেকে মেসেজটা কি দেয় যে যাই করো ভাই, ভিডিও করার দরকার নেই, করো, ভিডিও না করলেই হয়, এইসব মোবাইলে বন্ধু করে রাখলে এরকম হইবি, এই লিঙ্ক তো ভাইরাল এরকম করে। আমি ভেট্টায়ান এসে ভাই কুলি মুভিটার জন্য এক্সাইটেড বেশি, সেগুলো ডিরেক্টর লোকেশ কানাকরাস, জানি ভেট্টায়ান মুভিটা জয় ভীমের ডিরেক্ট করছে, বাট আমি আশা যে এই কুলি মুভিটা এলসিওর সাথে কানেক্ট করে কিনা, আমি সেই আশায় রয়েছে, সেজন্য কুলি এক্সাইটেড বেশি। কুলি যে স্টার কাস্ট ভাই, শ্রুতি হাসান, নাগার্জুনা, তারপর রজনীকান্ত রয়েছে, আরও স্টার কাস্ট শুনছি যারা রিভিল করবে না, বাট এই সারপ্রাইজ দেবে, কুড়ি আমার এগিয়ে রাখবো ভেট্টায়ান এসে, কুড়ি রিলিজ হবে তোমার সামনে বছর বা তারও পরে বছর, তখন দেখি ভেট্টায়ান কিরকম দেখার পরে বলতে পারবো কিরকম হয়। এই ছিল ভিডিও ভালো লাগবে, অবশ্যই লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, থ্যাংক ইউ ফর ওয়াচিং, গুড বাই।